ফলে ছত্রাকের আক্রমণ, চাষিদের তো অবস্থা খারাপ। কি করে চাষি এর থেকে রক্ষা পাবে? আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম অন্যরকম একটা ভিডিও। যেই ভিডিওতে আমাদের চ্যানেলে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন ও স্বাগতম। আমরা আপনাদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করার চেষ্টা করি সব সময়। তা আজকে যেই সমস্যা, সেটা একজন ড্রাগন চাষির জন্য অবশ্যই মারাত্মক সমস্যা এবং মারাত্মক ক্ষতি। বর্তমানে ঈদের পরে এখন অনেকেরই ফল পাকতেছে, কালার হয়ে গেছে, তাদেরই এই সমস্যাটা দেখা যাইতেছে। এই যেই সমস্যাটার কথা বলতেছি, সেই সমস্যাটা হলো ফলে ছত্রাকের আক্রমণ। এই যে দেখতে পারতেছেন আপনারা, ফলে মানে পাপড়িতে কালো কালো স্পট পড়ে গেছে। যদি আপনি স্বাভাবিকভাবে এই ফলে কালো কালো পাপড়ি স্পট দেখা যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফলের চাহিদাটা কমে যাবে। মানে এক কথায়, মানুষ একটা জিনিস যদি অপছন্দশীল হয়, যে কোনো জিনিসই হোক, আপনি যদি কিনতে যান, সেখানে যদি আপনার ময়লা মাটি বা স্পট দেখা যায়, সেটা কিন্তু আপনি চয়েস করবেন না। তেমনই এই ক্ষেত্রেও ওই রকম। আপনি যদি ফলে স্পট দেখেন, তা আপনাদেরকে চলেন বাগানটা ঘুরে ঘুরে দেখাই কী অবস্থা। আজকে আমরা চলে আসছি হলো শামকুর ইউনিয়নে লড়াইঘাট গ্রামে একটি বাগানে পরিদর্শন করতে আসছি। সেই বাগানটায় ভাই আমাদেরকে ফোন দিছিল। এই দেখেন, ওদিকে ফল পাকতেছে আর নতুন কুশি দেখা যাইতেছে, গুটি। তা এগুলা কাটা ফাটতেছে বৃষ্টি হওয়ার কারণে। এই যে দেখতেছেন, আশা মনে হইতেছে যে সামনে যা ফুল আসবে, প্রচুর পরিমাণ ফুল আসবে এই বাগানে। ও আশা করি, এবং আমরা দেখতেছি যার নমুনাটা, মোটামুটি ফুল কাটা ফাটতেছে। আর যে বিষয়টা যে দেখাইতেছি, এই ফুলটা এই বাগানে খুবই কম। হয়তো সব বাগান ঘুরলে 1-800 পিস হবে। একটা বাগানে যদি এক চালানে ফল বেশি হয়, এটা আমরা সবাই জানি যে এর পরের চালানে ফল অবশ্যই কম হয়। কারণ পর্যাপ্ত ফল গাছ তো একটা বাগানে, একটা লাইনের একটা গাছ থেকে বিভিন্ন 5 থেকে 6টা ডাল করা হয়। সেক্ষেত্রে একটা ডালে যখন ফল বেশি হবে, অবশ্যই তারপরে ফলটা কম হবে। তো আপনাদেরকে আমরা যেই সমস্যাটা নিয়ে আসছিলাম এবং কথা বলছি, দেখাইতেছি, সেটা হলো ফলে ছত্রাক। তো আমরা ঘরে পুরো বাগানটাই ঘুরে ঘুরে দেখতেছি বা দেখার চেষ্টা করতেছি যে আসলে কি 2-1টা ফলে এই সমস্যা, নাকি সব ফলে এই সমস্যাটা আছে। তো আমরা চলেন দেখি কি অবস্থা বাগানের, এবং এর কি সমাধান দিই আমরা, সেটাও আপনারা দেখবেন। এবং আমাদের যেই সমস্যার সমাধান করছি, সেটা কি 100 পারফেক্ট হয় নাকি 90 হয়, সেটাও আপনারা আমাদেরকে জানাবেন। আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। যদি আমার থেকে এর থেকে ভালো কারো সমাধান থাকে, তারাও অবশ্যই আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন, যাতে আমরা নেক্সট কোনো বাগানে পরামর্শটা তারা নিতে পারে এবং তাদের পরামর্শটা ভালোভাবে দিতে পারি। তো এই সমস্যার জন্য, এই ছত্রাকের জন্য আমরা যেটা সাজেস্ট করতেছি বা আমরা যেটা ইনফরমেশন নিছি পাইছি, সব কিছু মেলায়ে আমরা এই বাগানে সমস্যা সমাধানের জন্য যেই ওষুধটা ব্যবহার করব, সেটা হলো নাটিভো। নাটিভোর সাথে দিয়ে দিব আমরা ভার্টিমেক। এরই সাথে আরেকটু জিনিস দিব, সেটা হলো সাইফারমেথিন গ্রুপের যে কোনো একটা ওষুধ দিয়ে দিতে পারি। তো আপনারা অনেকেই মাইন্ড করতে পারেন যে আপনি ডাইরেক্ট ওষুধের নাম বলতেছেন বা কোম্পানি কি কোনো কিছু আপনার প্রমোট করার চেষ্টা করতেছেন। না ভাই, এটা আপনাদের পুরোই ভুল ধারণা। আমাদের কোম্পানির সাথে কোনো বেটার না। আপনারা মানে এক কথা হলো, আমি একজন চাষি ভাই, তারপরে আমার ব্যবসা আছে। তারপরে এটা হলো, বললাম যে একটা দূরে বাগানে আসছি আমরা। তো আপনারা ওই যে চাষি ভাই, ওইটা ওই যে এই চাষি ভাইয়ের বাগানে আসছি আজকে আমরা। তো এখন মেন কথা হলো, আপনারা যাতে সহজে ওষুধটা পেয়ে যান, আপনারা নাটিভো গ্রুপের অন্য কোনো ওষুধ ব্যবহার করতে পারেন, ওটা আপনাদের পার্সোনাল ব্যাপার। তবে এই 3টা ওষুধ একসাথে ব্যবহার করবেন। তবে এখন বাগানে ফুল আসার সময়, ফল আছে, তো নাটিভোটা আপনারা ব্যবহার করবেন হলো 10 গ্রামের নাটিভো 2 কন্টিন বা 1.5 কন্টিন করার চেষ্টা করবেন। 1.5 কন্টিন করলে বেটার হবে। এর সাথে আপনারা যে বললাম সাইফারমেথিন গ্রুপ দিয়ে দেবেন 2 মুটকি করে, তার মানে 1 ml/লিটার। আর সাথে যে ওষুধটার কথা বললাম ভার্টিমেক, ওটা 1 মুটকি করে দিয়ে দেবেন। তো আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন,
লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের কাছে কোনো পরামর্শ থাকলে আমাদের সাথে শেয়ার করবেন। এবং আপনাদেরও যদি কোনো সমস্যা থাকে, যে কোনো বাগানি ভাইয়ের, যে কোনো চাষি ভাইয়ের, অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের কাছে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদের সমস্যা সলভ করার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।